90-এর দশকে জন্ম নেওয়া প্রজন্ম নিঃসন্দেহে ভাগ্যবানদের একটি প্রজন্ম, কারণ তারা একসাথে ছুঁয়ে দেখেছে দুই ভিন্ন পৃথিবীর রূপ, অ্যানালগের সাদাসিধে আবহ আর ডিজিটালের ঝলমলে দুনিয়া। এখনকার দিনে আমরা স্মার্টফোনের কাচের পর্দায় ডুবে থাকলেও 90-এর ছেলে মেয়েদের শৈশব আর কৈশোর ছিল অনেক বেশি রঙিন, স্পর্শযোগ্য আর বাস্তব আনন্দে ভরা। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত ছিল নদীর মতো শান্ত, সরল অথচ গভীর আনন্দময়। সকালের শুরু ছিল মায়ের স্নেহমাখা ডাক, উঠে পড়ো, স্কুলে যেতে হবে। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে আয়রন করা স্কুল ড্রেস পরে কাঁধে স্কুল ব্যাগ নিয়ে তারা বেরিয়ে যেত। স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকতো আইসক্রিমওয়ালা, চানাচুরওয়ালা কিংবা আচার বিক্রেতা। ক্লাসরুম ভরে যেত নতুন খাতার গন্ধে, চকচকে ব্ল্যাকবোর্ডে চক ঘষার শব্দ। টিফিনের সময় যেন ছিল স্বপ্নের মতো সুন্দর। ঘর থেকে আনা পরোটা আর আলু ভাজি ভাগাভাগি করে খাওয়া ছিল এক অদ্ভুত অনুভূতি। দুপুরে স্কুল ছুটি হলে শুরু হতো আরেক রঙিন অধ্যায়। রাস্তার মোড়ে মোড়ে সাইকেলের ঘণ্টাধ্বনি, দল বেঁধে হাঁটা আর গল্পগুজব। বাসায় পৌঁছে দ্রুত ভাত খেয়ে বই খাতার পাহাড় নামিয়ে সবাই ছুটে যেত মাঠে। তখন খেলার তালিকায় ছিল গোল্লাছুট, কানামাছি, বউচি বা ডাকটৌকির মতো খেলা। মাঠে মাটির গন্ধ, ঘামের ঝর্ণা আর বন্ধুত্বের হাসি, এসবেই ভরে উঠত তাদের বিকেল। একটু বড়রা ফুটবল কিংবা ক্রিকেট খেলায় মেতে উঠত। ব্যাট ভেঙে গেলে কাঠমিস্ত্রির কাছে নিয়ে গিয়ে মেরামত করানোর ভেতরেও থাকতো আলাদা আনন্দ। সন্ধ্যার পর ঘরে ফেরার সাথে সাথে শুরু হতো টেলিভিশনের সামনে বসা নিয়ে প্রতিযোগিতা। তখন টিভি চ্যানেলের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকটি, এই যেমন বিটিভি। আর কারো বাসায় ডিশের লাইন সংযোগ থাকলে অল্প কিছু বিদেশি চ্যানেল, হাতিম তাই, অলিভার টুইস্ট কিংবা শুক্রবার রাতের বাংলা সিনেমা, সবাই মিলে একসাথে দেখা হতো। রিমোট নিয়ে লড়াই ছিল না, বরং ছাদে উঠে অ্যান্টেনা ঠিক করতে গিয়ে বাবাকে ডাকাডাকি করা ছিল একেবারে পরিচিত দৃশ্য। তখনকার প্রেমও ছিল ভিন্ন স্বাদের, সাধাসিধে অথচ গভীর। স্কুলের করিডোরে চোখাচোখি, খাতার পাতায় লুকিয়ে রাখা ছোট্ট কাগজের টুকরা কিংবা মেলায় প্রিয়জনকে গোপনে ফুল তুলে দেয়া, এসব ছিল অল্প কথায় অনেক গভীর অনুভূতি। মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ছিল না, তাই প্রতিটি দেখা হওয়ায় হয়ে উঠত বিরল এবং অমূল্য। উৎসবের স্মৃতি ছিল অপূর্ব। ঈদের সকালে নতুন জামা পরে বন্ধুর বাড়ি যাওয়া, হাতে ঈদ কার্ড নিয়ে উপহার দেওয়া, রাস্তা জুড়ে আতর আর সেমাইয়ের গন্ধ, এসবই ভরে তুলত পুরো পরিবেশ। পূজার সময় মণ্ডপে ভিড়, একসাথে মিষ্টি খাওয়া কিংবা পহেলা বৈশাখে লাল সাদা পোশাকে মেলায় ঘোরা, এসব মুহূর্ত হৃদয়ে আজও গেঁথে আছে তাদের। গান শোনার জন্য ক্যাসেট প্লেয়ার ছিল অপরিহার্য। প্রিয় গানের ক্যাসেট কিনতে হয়তো কয়েক সপ্তাহ ধরে জমাতে হতো পকেট মানি। বিকালে ছাদে বসে ক্যাসেটে গান চালিয়ে হোমওয়ার্ক করা কিংবা চুপচাপ গান শোনা, এমন আনন্দ আজকে ডিজিটাল প্লেলিস্টেও পাওয়া যায় না। সবচেয়ে বড় পার্থক্য ছিল পরিবারে একসাথে সময় কাটানো। সন্ধ্যা নামলে সবাই ঘরে ফিরত। বাবা হয়তো পত্রিকা পড়ছেন, মা রান্নাঘরে ব্যস্ত। রাতের খাবারের টেবিলে সবাই একসাথে বসে দিনের গল্প শেয়ার করত। আজকের মতো মোবাইলের নোটিফিকেশন বা সোশ্যাল মিডিয়ার ব্যস্ততা তখন ছিল না। সেই জন্য পারিবারিক মুহূর্তগুলো ছিল আন্তরিক আর স্বস্তিময়। যোগাযোগের ক্ষেত্রেও ছিল ধৈর্য আর অপেক্ষা। বন্ধুর চিঠি হাতে পেতে সময় লাগতো দিন কিংবা সপ্তাহ। সিনেমা দেখার জন্য শুক্রবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হতো। বন্ধুদের সাথে দেখা করতে পুরো সপ্তাহ গুনে কাটাতো। এই অপেক্ষার ভেতরেই জন্ম নিত আনন্দের প্রকৃত স্বাদ। আজ আমরা প্রযুক্তির দ্রুততায় বাঁচি, এক ক্লিকে ছবি, খবর, মেসেজ সব পেয়ে যায়। কিন্তু 90-এর ছেলে মেয়েদের জীবন ছিল অনেক বেশি হৃদয়স্পর্শী। মাঠের ধুলো, হাতে লেখা চিঠি, ক্যাসেটের গান আর নির্ভেজাল আড্ডা, সব মিলিয়ে তারা তৈরি করেছে স্মৃতির এক রঙিন অধ্যায়, যা হয়তো আর কখনো ফিরে আসবে না। তবুও সে সময় আমাদের মনে আজীবন বেঁচে থাকবে নস্টালজিয়ার রূপে। যতই উন্নত প্রযুক্তি আসুক না কেন, 90-এর প্রজন্ম শিখে গেছে সহজ জীবনের মূল্য, ধৈর্যের মাধুর্য আর আন্তরিকতার গভীরতা। আপনারও যদি 90 দশকের কোনো স্মৃতি থাকে, তবে অবশ্যই কমেন্টে শেয়ার করুন, কারণ সেসব গল্প আজকের প্রজন্মকে মনে করিয়ে দেবে সুখ সবসময় জাঁকজমক নয়, বরং ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ।